মাসি টাটা মা। না 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 না, আমাকেও যেতে হবে? আমি না গেলে হবে না। ওই তো পাপা যাচ্ছে, পাপার সাথে চলে যাও। টাটা। আসি 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 আসি। খাবারটা খেতে থাকো, এমন ব্যস্ত খাবার সাথে নিয়ে হাতে নিয়ে যাচ্ছে। ওরে আমার ব্যস্ততা। বাহ, একটা মিষ্টি রোদ্দুর। বন্ধুকে টাটা বলো, বলো বন্ধু আজকে আমার গ্রাজুয়েশন। এদিকে তাকা বাবা, আজকে গ্রাজুয়েশন নাকি? ছেলে আমাদের বড় হয়ে গেছে, তার আবার গ্রাজুয়েশন পার্টি, যার জন্য সকাল সকাল এখন ওর প্লে স্কুলে যাচ্ছি। আর ছেলের ব্যাগ তো বাবাই কাঁধে নিয়ে নিয়েছে। সময় কি করে বয়ে যায়। এই তো সেদিন ওকে প্রথম হাত ধরে টলমলো পায়ে স্কুলে নিয়ে গেছিলাম। ও বাংলা বোঝে। চলো রিয়ান, রিয়ান ইনসাইড। লেটস ওপেন आवर शूज हियर। টাটা টাটা বাবা। ওইদিকে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। টাটা টাটা। বেবিকে মেরেছো, বেবি পড়ে যেত। বাবা বেবিকে মারতে হয় না বাবা, ওগুলো তো সবাই তোমার ফ্রেন্ডস। সরি, আর মারবো না। কি বানাচ্ছো? YAAN। नहीं पकड़। Wash your face. Breathe in from your nose and breathe out from your mouth. পৌঁছে গেছি রিয়ানের প্লে স্কুলে। রিয়ান বাবুর গ্র্যাজুয়েশন সেরিমনি আজ। আমাদের সন্তানের জীবনে এরকম একটা প্রথম অভিজ্ঞতা হচ্ছে, তার সাথে সাথে বাবা মা হিসেবে আমাদেরও। সকাল সকাল এত সুন্দর ভালো ফুরফুরে একটা মন নিয়ে স্কুলে এসেছিলাম, কিন্তু হাই এরা, হাই পূর্বী, হাই। রিয়ানের প্লে স্কুলের ছোট ছোট ক্লিপগুলো যতবার আমি সোশ্যাল মিডিয়ার বুকে শেয়ার করেছি, বহুবার প্রশ্ন এসেছে রিয়ান কোন প্লে স্কুলে পড়ে। কি জানি আমি শেয়ার করে উঠতে পারিনি, রিয়ানের প্রাইভেসির কথা ভেবে। আর এই আজ একটা বছর পর যখন ওর এই সেশনটা একেবারে ফুলফিল হলো, তখন ভাবছি অনেক মায়ের প্রশ্নের উত্তর আজকে না হয় দিয়েই দিই। আমাদের রিয়ান বাবুর প্লে স্কুলের নাম আর্থ আর্লি লার্নিং স্পেসেস, যেটা বিধাননগর শিশু উদ্যানের ঠিক পাশে। একটা অদ্ভুত সুন্দর জায়গা, যার দেওয়ালে দেওয়ালে রয়েছে কত স্মৃতি এই একটা বছর জুড়ে। এই যে ছবিগুলো দেখছিলাম, আর সব কিছু কিভাবে চোখের সামনে ভেসে উঠছিল। সন্তানের প্রতিটা প্রথম বাবা মায়ের কাছে বড্ড স্পেশাল হয়। এই যে প্রথম শেখাগুলো স্কুলের হাত ধরে,
এবং আমরা সেটা চোখের সামনে যখন লক্ষ্য করতে পেরেছি একটা বছর জুড়ে যে রিয়ান এই জিনিসগুলো শিখছে, তার মধ্যে সেই ব্যাপারগুলো যেগুলো অলরেডি রয়েছে জন্ম থেকে সেগুলো আরও বেশি করে প্রস্ফুটিত হচ্ছে, দেখে যে কী তৃপ্তি এসেছে বলে বোঝাতে পারবো না। স্কুলের অবদান আছে, বিশাল বড় অবদান আছে। এই আর্থ, এখানে রিয়ান তো দূরের কথা, আমাদের বাবা মায়ের মনে হয়েছে এটা যেন আমাদের দ্বিতীয় বাড়ি। পুরো পরিবেশটা, প্রতিটা দেওয়াল, প্রতিটা জিনিসপত্র, সব কিছু এতটা পজিটিভ, এতটা ওয়ার্ম, এর ভাইব যে কি দারুণ বলে বোঝাতে পারবো না। সপ্তস্বর আমি প্রতিটা দিন একে অপরকে ধন্যবাদ জানাই। থ্যাংক গড আমরা আর্থকেই বেছে নিয়েছিলাম। আর্থের যিনি স্রষ্টা অঙ্কুর, ওর মতো মানুষ হয় না। বাচ্চাদের ডেভেলপমেন্টের প্রতিটা স্টেজেস উনি এতটা ভালো করে বোঝেন। বাচ্চাদের সাইকোলজি মানে বাচ্চার খুঁটিনাটি সবটা ওনার নখদর্পণে। আর ঠিক তেমনই ভালো হলো প্রতিটা টিচার্স, সবাই ওয়েল ট্রেন্ড। Before I say anything else, first of all, thank you so much for trusting us with your children and for sharing their childhood with us. I think it's one of the most difficult decisions and one of the most critical decisions also we take as parents, and putting so much trust on a couple of strangers. 2 ঘন্টা বাচ্চাকে যখন প্লে স্কুলে রেখে আমি বাইরে বেরোতাম, আমি নিশ্চিন্ত থাকতাম এমন কারুর হাতে আমার বাচ্চা রয়েছে যেখানে আমার বাচ্চা বোধহয় সবচেয়ে বেশি সেফ থাকবে। বাচ্চা ছোট ছোট করে প্রতিদিন কতটা কি শিখছে, কতটা ডেভেলপ হচ্ছে, তার খবরাখবর রোজ আমাদের মোবাইল ফোনে চলে আসে। ফটো ভিডিও তো আছেই, এছাড়া রুটিন মতো রিপোর্টও আসে। কোনো বাচ্চা যদি ক্লাসরুমে কখনো জেদ করে, বাবা মায়ের কাছে টিচার্স এসে জানায় সেটা নাকি উইল পাওয়ার। কোনো নেগেটিভ শব্দ কারোর মুখে কখনো শুনিনি। আর যেভাবে টিচার্সরা প্রতিটা দিন বাবা মায়ের সাথে আলাদা আলাদা করে খবরাখবর রাখে, মিটিং করে, তার বাচ্চা নিয়ে আলাদা রকমভাবে আপডেট জানায়, অসাধারণ। আমি ঠিক বলে বোঝাতে পারবো না টিচার্সরা কতটা হেল্পফুল। রিয়ানকে নিয়ে প্রথম দিকটা সামলাতে আমাদেরও অসুবিধা হয়েছে, আর সেই দায়িত্বটা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়েছি আমরা বাবা মা আর টিচার্সরা, সেকেন্ড বাবা মা হয়ে। ভাবা যায় রিয়ানের হাতে তৈরি করা জিনিসপত্র, ছবি, এছাড়াও আরও টুকটাক কত রকম উপহার পেলাম গ্র্যাজুয়েশন সেরেমনির ফর্মালিটি পালন হবার পর। ওই হাতে দিয়েছিল, আর তারপর এরমভাবে একটা স্ক্রিনে চালু করে দিয়েছিল আমাদের বাচ্চাগুলোর ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো। রিয়ানের ক্লাসরুমের নাম ছিল বরুণ। সব কিছুর মধ্যে একটা নেচারের ছোঁয়া রয়েছে এই আর্থে। নামটাই ভাবো, আর্থ। সাধে কি রেখেছে? আচ্ছা, আমরা যে স্ক্রিনে ভিডিওগুলো দেখছি, আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমরা যেন সবাই কেমন স্তব্ধ হয়ে গেছি এই সময়টায়। প্রতিটা বাবা মা একেবারে চুপ, সবাই যেন স্মৃতির পাতা হাতড়াতে ব্যস্ত। তখন মায়েরা, টিচার্সরা এক এক করে দেখছি চোখে জল সবার। কেউ যেন নিজেদেরকে ধরে রাখতেই পারল না যখন মনে পড়ছে এই যে এই ক্লাসরুমটা, এই দেওয়ালগুলো, এই টিচার্সগুলো, এদের সাথে আর কোনো দিন দেখা হবে না। রিয়ানের ক্লাসের গানগুলো সকলে মিলে শেষবারের মতো একবার গেয়ে নিলাম। এই মেয়েটার কথা আমার সবচেয়ে বেশি মনে পড়বে, পূর্বী। কি ভীষণ দায়িত্ব নিয়ে রিয়ানকে সামলেছে এই একটা বছর। আমি প্রতিদিন লক্ষ্য করেছি কিভাবে সে প্রতিদিন আমার রিপোর্টটা জানিয়ে যেত। আর এই মেয়েটা
শালিনী রিয়ানের বন্ধুর মা, একেও বড্ড মিস করব। আমি কেন জানি না এর একটা দিন আগে অবধি বুঝতে পারিনি এই মানুষগুলোকে, এই হাসি মুখগুলোকে আমি আর দেখতে পাবো না। জীবন আমাদের বড় অদ্ভুত, কিভাবে যেন কোন মুহূর্তে এসে দাঁড় করিয়ে দেয়। আমি এসছিলাম রোদেলা মন নিয়ে, আর যাচ্ছি এক আকাশ মেঘ বুকে নিয়ে। প্রতিটা মানুষ জীবনে চায় তাকে কেউ সাদরে গ্রহণ করুক। এই আর্থে এসে, রিয়ানের এই স্কুলটায় এসে সেই মানসিকতাটা সবার মধ্যে দেখেছি। পূর্বীকে মন ভরে ধন্যবাদ জানাচ্ছিলাম, ওকে বলছিলাম আমি ওকে ঠিক কতটা মিস করব। আর ও অঝরে কাঁদছিল প্রতিটা বাচ্চার জন্য, প্রতিটা মুহূর্তের জন্য। বাচ্চাদেরকে মন থেকে ঠিক কতটা ভালোবাসলে এইভাবে কেঁদে ফেলা যায়, তাই না? আমরা নিজেদের সন্তানকে তো ভালোবাসি, কিন্তু অপরের সন্তানকে এইভাবে ভালোবাসা এ এক অবাক করা জিনিস। শেষ হলো একটা বছরের সফর, পেয়েছি কতগুলো বন্ধু, কতগুলো ভালো মানুষ। স্কুলে যে দিদিগুলো রয়েছে তার মধ্যে এই সোমা দিদি বোধহয় আমাদের রিয়ান বাবুর সবচেয়ে প্রিয়। এত সুন্দর সামলেছে রিয়ানকে। যাক, সবাইকে বিদায় জানাই। কিছু শুরু হলে তার শেষ তো হবেই। তাহলে বাড়ি ফিরি, আবার নতুন গল্প বুনতে হবে তো।